এখন আপনাদের সামনে সুচিন্তিত মতামত তুলে ধরবেন আমাদের মহান চক্রের সম্মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় অতনু রাউত মহাশয়। স্বপন কুমার ঘোড়ই, তুমি মূল মঞ্চে এসে আমার সঙ্গে দেখা করো। স্বপন কুমার ঘোড়ই মহাশয়। আচ্ছা, প্রথমে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের একটা বিশেষ দিনে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আজকে 26শে সেপ্টেম্বর, মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আমরা সবাই জানি, এবং সেই দিনটি প্রতিটি স্কুলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, সব জায়গায় খুব ভালোভাবে পালন করা হয়। সেটা প্রত্যেকটা স্কুলে পালন করা হচ্ছে। আর বুড়াঘাট প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন। মূর্তি স্থাপনের যে একটা উদ্যোগ, সেটা অলরেডি আমাদের জেলা পরিষদ থেকে একটা অর্ডার ছিল যে প্রতিটি স্কুলে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি স্থাপন করার। জেলা পরিষদের শিক্ষা কর্মদপ্তর একটা উদ্যোগ ছিল। এ সম্বন্ধে অনেকটা আমাদের মিটিং অথবা কাজকর্ম অলরেডি চলছে। এবার সেই মেসেজটা আমি স্কুলকে দিয়েছিলাম, এবং বুড়াঘাট সর্বপ্রথম সেই উদ্যোগটা নিয়েছে। শুধু বিদ্যাসাগর মহাশয় নয়, ওনার সাথে সাথে আরও 5 জন মহান ব্যক্তিত্বের মূর্তি এখানে প্রতিষ্ঠা হয়েছে। প্রত্যেকের অবদান এই সমাজে এবং আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, এবং বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, তাই ওনার সম্বন্ধে বিশেষ আমাদের কিছু কথা বলার আছে, যেটা সবাই বলেছেন। আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আছেন, মাস্টারমশাই, শিক্ষানুরাগী ব্যক্তি, সবাই অনেক কথা বলেছেন। আরও অনেকে আসবে, সেই সম্বন্ধে অনেক কথা বলবেন। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী বাদলবাবু, উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য, উপস্থিত আছেন ওসি সাহেব, উপস্থিত আছেন আরও শিক্ষা অনুরাগী ব্যক্তি এবং বিভিন্ন মাস্টারমশাই এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। সকলকে আমার পক্ষ থেকে, মহান ছাত্রের এবং সিনিয়রদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সামনে যেসব ছোটো ছোটো ছেলেমেয়েরা এবং গার্ডিয়ান, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বসে আছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। বিদ্যাসাগর মহাশয় সম্বন্ধে তো বলার শেষ নেই। উনি একাধারে যেমন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, পণ্ডিত ছিলেন, সংস্কৃত ভাষায় এবং বাংলা বলতে সাহিত্যের জনক ওনাকেই বলা হয়। সমাজ সংস্কারক ছিলেন, মানে বহুবিধ প্রতিভার অধিকারী ব্যক্তিদের মধ্যে উনি একজন আমাদের মহাপুরুষ। তাই এই 200 বছর পরও আমরা শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করে চলেছি। আর বিশেষ করে এই যে মূর্তি স্থাপন, সেই সম্বন্ধে একটা দুটো কথা বলবো যে মূর্তি স্থাপন করার উদ্দেশ্যটা কি। মূর্তি স্থাপন করলে এই ছোট ছোট শিশুরা একটা মূর্তি দেখলো যে ইনি বিদ্যাসাগর মহাশয়, এবার ওনাদের ছেলেদের মধ্যে একটা কৌতূহল জাগবে যে ইনার মূর্তি এখানে কেন। এবার সেইটা কৌতূহল জাগবে, ওনারা ছাত্রছাত্রীরা শিক্ষককে জিজ্ঞেস করে, যে বাড়ির গার্ডিয়ানদের জিজ্ঞেস করবে যে বিদ্যাসাগর মহাশয় এমন কী করেছিলেন যে তার মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখান থেকেই আমাদের ব্যাপারগুলো উঠে আসবে যে ওনার কাজকর্ম, উনি কী কাজ করেছেন, ওনার সমাজের প্রতি কী অবদান, সেইগুলো বিশেষ করে যখন ছেলেরা জানবে যে ধন্যপরীকে উনি লিখেছিলেন। উনি অনেক মহিলা বিশ্ববিদ্যালয়, নারী শিক্ষায় ওনার বিশাল অবদান আছে, অনেক মহিলা বিদ্যালয় উনি স্থাপন করেছেন। তারপর আমাদের সমাজে বিভিন্ন যে কুসংস্কারের বিরুদ্ধে উনি সবসময় প্রতিবাদী একটা মূর্তি নিয়েছিলেন। বিধবা বিবাহের প্রচলন উনি প্রথম চালু করেন। এগুলো জানেন সবাই, এইসব বিভিন্ন জিনিস ছাত্রছাত্রীরা জানবে, এবং তাদের উনি যেসব বাণী দিয়েছেন, সেগুলো যেসব কথা বলেছেন, সেগুলো উনি অনুসরণ করে নিজের জীবনে যদি সেগুলো কিছুটা কাজে লাগাতে পারে, তাহলেই এই যে মূর্তি স্থাপন এবং
তার সঙ্গে এই বিশাল কর্মযোগ্য তার সাফল্য একটা সাফল্য পাবে। আর বিশেষ কিছু বলবো না, প্রচুর বৃষ্টি হচ্ছে, সকলেই আরও অনেক ব্যক্তিবর্গ আছেন, ওনারা বলবেন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর ছেলে মেয়েদেরকে আমার স্নেহাশীষ জানাচ্ছি। নমস্কার। আমরা কৃতজ্ঞ বুড়াঘাট প্রাথমিক বিদ্যালয় এবং উৎসব কমিটির পক্ষ থেকে। আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের অমর বিদ্যালয় পরিদর্শক মহাচক্রের সম্মাননীয় অতনু রাউত মহাশয়, ওনার সুচিন্তিত মূল্যবান মতামত। এখন আপনাদের সামনে একটা কাজ করছি। হ্যালো, আপনাদের সামনে হ্যালো হ্যালো